করলা বা উচ্ছে আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন। আজকে আমি আপনাদের জন্য করলার একটা ভীষণ টেস্টি আর মজাদার রেসিপি নিয়ে এসেছি। আর এটা তৈরি করাও ভীষণই সোজা। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চটপট দেখে নিন আজকে করলার এই দারুণ মজাদার আর ইউনিক রেসিপি। রেসিপির জন্য আমি এখানে 3টে করলা নিয়ে নিয়েছি। করলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার করলাগুলোকে কেটে নিতে হবে। করলা দুদিকে এই যে বোটার অংশটা এভাবে ফেলে দেব। এবার করলাটাকে মাঝখান থেকে দুভাগ করে নেব। চেষ্টা করবেন এরকম একটু কচি করলা নিতে, বা যেগুলোর দানাগুলো শক্ত হয়নি সেরকম করলা দিয়ে রান্নাটা করতে। সব বাড়িতেই বাচ্চারা তেতো খেতে একদমই পছন্দ করে না, আর তেতো খাওয়ানো নিয়ে বাড়িতে তাকে অনেক বকাবকিও করতে হয়। এইভাবে যদি করলা বা উচ্ছে রান্না করা যায় তাহলে সেসব কিছুই করতে হবে না। করলাগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা মশলার প্রিপারেশন করে নেব। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ গোটা ধনে, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। গরম জল দিয়ে এটাকে 10 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো, তাহলে সুন্দরভাবে নরম হয়ে যাবে আর বাটতে সুবিধা হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াতে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এই জলের মধ্যে এবার করলাগুলো সিদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। জলটা ফুটতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা দিলে করলাটা সিদ্ধ করার পরে যখন আমরা জল থেকে তুলে নেব একদম শুকনো শুকনো হয়ে যাবে না, আর করলার মধ্যে বেশ সুন্দর একটা গ্লেজও থাকবে। করলাটা ঠিক 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভাপিয়ে নেব। করলাটা এভাবে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে করলার এক্সট্রা তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। তিতোর কারণে অনেকেই করলাটা খেতে চায় না। এভাবে করলাটা যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে এক্সট্রা তেতো ভাবটা অনেকটাই কমে যাবে। দেখতেই পাচ্ছেন করলাগুলো কত সুন্দর দেখতে লাগছে আর কতটা গ্লেজ রয়েছে। এই কারণে সর্ষের তেলটা দিতে হবে। সবগুলো করলা আমি এভাবে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটা ঝাঁঝরির মধ্যে এটা ছেঁকেও নিতে পারেন। করলাগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল বলতে আমি এখানে নর্মাল কলের জলই বলেছি, কোনো ফ্রিজের জল নয়। করলাগুলো এবার জলের থেকে সঙ্গে সঙ্গে এভাবে চিপে তুলে নেব। করলার রেসিপিটা একদম আমি অন্যভাবে করছি, একদম নতুনত্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন তাদের কাছে একটা অনুরোধ করব, একটা লাইক দিয়ে দেখার জন্য। করলাটাকে এবার সাইড করে রাখবো। করলার রান্নার জন্য আমাদের এখানে লাগবে বেশ খানিকটা কুচানো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। আর যে মশলাটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেটা 10 মিনিট ভিজে গেছে। এখন দেখুন সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এটা খুব সুন্দরভাবে বাটা যাবে আর বাটতে কোনো অসুবিধা হবে না। এবার মশলার পেস্টটা তৈরি করে নেব। একটা ছোট জার নিয়ে নিলাম মিক্সারে। ধনে আর শুকনো লঙ্কাটা এর মধ্যে নিয়ে নিয়েছি। এছাড়াও দেব রসুন আর পেঁয়াজ, আর দিয়ে দেবো একটা স্পেশাল জিনিস, সেটা হলো কয়েকটা আমের টুকরো। এর কাঁচা মিঠে আমের 4 পিস টুকরো আমি দিয়ে দিলাম। মশলাটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এরকম একটু দানা দানাই করেছি, একদম স্মুথ পেস্ট তৈরি করে নিই, এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। যদি আম না থাকে বা বছরে সবসময় আম পাওয়াও যায় না, সেক্ষেত্রে তেঁতুল ব্যবহার করতে পারেন। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি রান্নাটা শুরু করার জন্য। প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে নিয়ে এবার করলাগুলো ভেজে নেব। করলা ভাজার সময় আমি আর নুনের ব্যবহার করলাম না, কারণ আগে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরকমভাবে বেশ লালচে করে করলাটা ভেজে নিতে হবে। করলাগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইভাবে ঠিক লালচে করে ভেজে নিলে রান্নার টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। ঠিক এইভাবে ভেজে নেওয়ার পরে এবার আমি করলাগুলো উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি।
এই রেসিপিটার জন্য অবশ্যই মৌরিটাই ফোড়ন দিতে হবে। মৌরির একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার আসে রান্নাতে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ ছাড়া আর কোনো গুঁড়ো মশলা ইউজ করব না, এমনকি লঙ্কা গুঁড়োও নয়। মশলাটা এবার ভালো করে কষে নিতে হবে। নুন দিয়ে দিচ্ছি। যে জারের মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালো করে কষে নেব। এইভাবে মশলাটাকে কষে নিচ্ছি। মশলাটা আরও 2 মিনিট কষে নেব। মশলাটা এখন খুব সুন্দর করে কষা হয়ে গেছে আর কড়ার তলাটা ছেড়ে ছেড়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম করলাগুলো। করলাগুলো এবার এই মশলার সঙ্গে কষে নেব। এইভাবে কষে নিলে রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। কষার সময় একটা ঢাকা দিয়ে দিলাম, তাতে কষাও হয়ে যাবে আর করলাগুলো সিদ্ধও হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিলাম। যদি এরকম শুকনো শুকনো ড্রাই রেসিপি পছন্দ করেন তাহলে করলাটা এইভাবেও পরিবেশন করতে পারেন। আর যদি আমার মতন একটু গ্রেভি পছন্দ করেন তাহলে এইভাবে কষে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দেব একটু জল। একদম সামান্য জলই ইউজ করব, হালকা একটা গ্রেভি আনার জন্য। হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এতেই খুব সুন্দর একটা গ্রেভি হবে। আর একটু গ্রেভি থাকলে ভাত দিয়ে বা রুটি দিয়ে সব কিছু দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে। আর আমি আগেই বলে দিয়েছি, যারা শুকনো পছন্দ করেন খেতে তারা ঠিক ওই পর্যায়ে নামিয়ে নেবেন। শুকনো খেতেও খুবই ভালো লাগে গরম ভাত দিয়ে। জলটা দিয়ে আর 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। এখন আর ঢাকা দিচ্ছি না, কারণ করলাগুলো সিদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের করলাগুলো সিদ্ধ না হয় তাহলে একটু ঢাকা দিয়ে দেবেন 2 মিনিটের জন্য। রান্নাটা এখন একদমই শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করলার রেসিপিটা দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেবো। ঠিক এইরকমই মাখা মাখা গ্রেভির রেসিপি আমি রাখবো। করলার রেসিপি গরম ভাতে তো ভালো লাগেই, এমনকি রুটি দিয়েও খেতে ভীষণই ভালো লাগে। যারা করলা বা উচ্ছে খেতে পছন্দ করেন না বা তিতোর কোনো আইটেমই খান না, তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসে খেয়ে নেবেন। এর মধ্যে অতিরিক্ত তিতোভাবও থাকে না। আর এই রান্নার প্রিপারেশনটা খেতে এতটাই টেস্টি হয় যে সবাই এটা চেয়ে চেয়ে খাবেন। একবার খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।